Hello, dear. Welcome back to my channel. I'm sorry. Please forgive me. Thank you. I love you. আমার আজকের সাবজেক্ট হলো getting overwhelmed and how to get rid of that overwhelming situation. What does it means? It means তুমি right now জীবনে এমন সিচুয়েশনে রয়েছো যে every moment you are finding yourself overwhelmed. Means too many irons in the fire. সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই মনে হচ্ছে কোন কাজটা আগে করব, কোনটা এরপরে কি করব, কি করে এত কিছু ম্যানেজ করব, সবকিছু আমাকে করতে হবে। এবং এটা ফ্যাক্ট যে প্রত্যেকটা কাজ ভীষণই ইম্পর্টেন্ট কাজ। এমন নয় যে কোনো একটা তোমার লিস্ট থেকে তুমি বাদ দিয়ে দিলে এটা ঠিক হবে, বাট তুমি ঠিক বুঝতে পারছো না কোনটা আগে করবে কোনটা পরে করবে, বা হয়তো সারাদিন চলে যাচ্ছে, দেখা যাচ্ছে ম্যাক্সিমাম কাজ তুমি কমপ্লিট করে উঠতে পারছো না। এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে প্রথমেই যে ইমোশনটা আসে সেটা সেটা হচ্ছে সেলফ গিল্ট, এবং তারপরেই যেটা আসে সেটা হলো সেলফ ইরিটেশন। অস্বস্তি লাগা শুরু হয় ভিতরে ভিতরে, তখন কিন্তু কিছুই ভালো লাগে না। একটা মানুষের যদি সেলফ গিল্ট থাকে, আত্ম অপরাধ বোধ, যদি ইরিটেশন যদি কাজ করে, তাহলে কি তার ফ্যামিলি মেম্বারদের সাথে সে কোয়ালিটি টাইম রিয়েলি কাটাতে পারবে? না, তাই না? সাপোজ তোমার বাচ্চাটা তোমার কাছে এসে সেই মোমেন্টে কিছু একটা আবদার করছে বা তোমার টাইম চাইছে, বাট ইউ আর সো ইরিটেটেড উইথ ইয়োর ওন সেলফ যে তুমি রাগটা তার উপর হয়তো প্রকাশ করে ফেলছো। বা তোমার অন্য কোনো ফ্যামিলি মেম্বার যার হয়তো তোমার সিচুয়েশন জানার কথাই না, বোঝার কথাই নয়, সে তোমার থেকে একটু কোয়ালিটি টাইম আশা করছে, তোমার সাথে সময় কাটাতে চাইছে, but you are so puzzled, you are so pareshan, overwhelmed, you are so irritated with your own self যে তুমি তার উপর বিরক্ত হয়ে যাচ্ছ, তার সাথে মিসবিহেভ করে ফেলছো। যখনই তুমি তার সাথে মিসবিহেভ করছো, কিছু হয়তো বলে ফেললে তাকে, অ্যাট দ্যাট পয়েন্ট সেলফ গিল্ট স্টার্ট হলো। কেন বললাম, এটা তো আমার নিজের প্রবলেম, আমি শুধু শুধু ইরিটেটেড হয়ে যাচ্ছি আমার বাড়ির লোকেদের ওপর, বন্ধুদের সাথে খারাপ ব্যবহার করে ফেলছি। হচ্ছে না এরকম? ইয়েস, আই নো ইট। যদি তুমি এই সেলফ ইরিটেশন সিচুয়েশনে থাকো, যেটা ওভারওয়েলম থেকে আসছে, সেলফ গিল্টে থাকো, তুমি কি তোমার কাজে 100% ফোকাস করতে পারবে? তোমার যেটা প্রফেশন, যেখান থেকে তুমি আর্নিং জেনারেট করো, সেই প্রফেশনকে তুমি কি তোমার ফুললেস্ট লেভেল অফ এনার্জি দিয়ে তুমি সেটাকে পারফর্ম করতে পারবে? কখনোই না। সবসময় মনে হবে কিছু একটা ব্যাক পুলিং হচ্ছে, তাই না? তো এটা একটা কারণ যেটা তৈরি হয় এই ওভারওয়েলম সিচুয়েশন থেকে, যে কোনটা আগে করব কোনটা পরে করব, এত কিছু কাজ আর সবকিছু আমাকেই করতে হবে, আমি না করলে বোধহয় কেউই করতে পারবে না। নট অনলি ওয়ার্কিং প্রফেশনালস, এটা যারা হাউস ওয়াইফ তাদের ক্ষেত্রেও কিন্তু এটা সত্যি। তাদের মধ্যে একটা সবসময় এটা একটা ধারণা চলতে থাকে যে আমার তো বাইরের কোনো কাজ নেই। তার মানে হলো, হ্যাঁ, তুমি যদি হাউস ওয়াইফ হও, আমি তোমাকে বলছি চিন্তা করে দেখো আমি ঠিক বলছি কিনা, যে আমার তো বাইরে কোনো কাজ করতে হচ্ছে না, তার মানে আমাকে আমার বাড়ির কাজ সবকিছু করতে হবে। আম, বাচ্চাদের দেখাশোনা করা, ইনলজদের দেখাশোনা করা, প্যারেন্টসদের দেখাশোনা করা, হাজবেন্ডকে অন টাইমে প্রপারলি টেক কেয়ার করা, এভরিথিং। হাজবেন্ড যদি একটু বিজি প্রফেশনে থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাকে তোমার দোকান বাজার এভরিথিং, বাইরের মানে আউটসাইড ওয়ার্কস গুলো যেগুলো অফিসিয়াল ওয়ার্কস, সেগুলোও মেবি তোমাকে করতে হচ্ছে। এবং তুমি একটা টাইমের পরে পাজলড হয়ে যাচ্ছ, কোনটা আগে করব কোনটা পরে করব, নিজের জন্য টাইম বের করতে পারছো না, তুমি সঠিক সময় খেতে পারছো না, নিজের শরীরকে মেনটেন করতে পারছো না, তোমার হেলথ ডিটোরিয়েট করছে। হেলথ ভালো থাকছে না দেখে তোমার কিন্তু রিলেশনশিপসও এফেক্ট হচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছ, লেস এনার্জেটিক, কিচ্ছু ভালো লাগছে না, ভালো কথা বললেও কেউ তখন রাগ হয়ে যাচ্ছে, তার সাথে মিসবিহেভ করছো, এবং আফটার দ্যাট নিজে সেলফ গিল্টে ভুগছো। রুট কজটা ছিল গেটিং ওভারওয়েলমড। সেখান থেকে ওয়ান আফটার অ্যানাদার, তুমি আজকে হাউসওয়াইফই হও আর তুমি ওয়ার্কিং প্রফেশনালি হও, আমার কথাটা একটু ভালো করে চিন্তা করো। ওভারওয়েলম থেকে আসছে তোমার সেলফ ইরিটেশন, অ্যাঙ্গার, তারপরে আসছে তোমার গিল্ট। ইট মিনস তোমার কোয়ালিটি অফ লাইফটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? তুমি কি এই কোয়ালিটি অফ লাইফটা নিয়েই কি চলতে চাও আগামী বাকি জীবন বা আগামী বছরগুলো, নাকি তোমার সিচুয়েশনকে তুমি চেঞ্জ করতে চাও? ইয়েস,
I am Arpita Bhattacharya, emotional freedom coach, helping every individuals to get rid of all the negative emotions those are holding you back. সেই সমস্ত আনকনশিয়াস নেগেটিভ ইমোশনস যেগুলো তুমি নিজে বুঝতে পারছো না, তোমার সাবকনশিয়াস ক্যারি করছে, আর ওয়ান আফটার অ্যানাদার তোমার জীবনে চ্যালেঞ্জিং সিচুয়েশন ক্রিয়েট করছে। অ্যাজ এ ইমোশনাল ফ্রিডম কোচ, I can help you to get rid of this emotional baggage, and I can help you to live a worthy, self-guilt free life, a life of significance. ইয়েস, আজকে আমি দু একটা ছোট ছোট টিপস দেব যে হাউ টু ওভারকাম ফ্রম দিস ওভারওয়েলমিং সিচুয়েশন। দেখো, ফার্স্ট অফ অল, সব আমাকেই করতে হবে, আমি না করলে কেউ করার নেই, বা আমি বেস্ট রান্না করতে গেলে আমি বেস্ট রান্না করতে পারি। হয়তো আমার ফ্যামিলিতে আরো কেউ আছে যারা রান্না করতে জানে, বা তাদেরকে বললে হয়তো তারা কম বেশি করে দেবে, বাট আমি করতে দিচ্ছি না, বিকজ আমি বিশ্বাস করি যে আমি বেস্ট, আমার থেকে ভালো বোধহয় কেউ পারবে না। বা এটা আমি একটা রান্না করার এক্সাম্পল দিলাম। আমি একটা অফিসিয়াল ওয়ার্কস এর কথা বলি। যদি তুমি ওয়ার্কিং প্রফেশনাল হও, তোমার একটা অফিসিয়াল ওয়ার্কস ধরো, যেটা তুমি মেবি তোমার অন্য কোনো কলিগস এর সাথে শেয়ার করে ওই কাজটা করতে পারো, বাট তোমার মনে হচ্ছে ইউ আর দ্য পারফেকশনিস্ট, তুমি কাজটা করলে অনেক তাড়াতাড়ি করতে পারবে বা অনেক সুন্দরভাবে করতে পারবে। দ্যাট ইজ ওয়াই তুমি মনে করছো যে এটা আমিই করে নেবো বা আমাকেই করতে হবে। বা আরেকটা সিচুয়েশন হতে পারে যে অনেক কিছু কাজ তোমার উপর চেপেছে, কারণ তুমি না বলতে পারছো না, তুমি কাউকে মুখের উপর বলতে পারছো না যে এটা আমি করতে পারছি না, এটা তুমি আমাকে হেল্প করো, বা এটা তুমি অন্য কাউকে দিয়ে করিয়ে নাও। সো না বলতে না পারা, দিস ইজ ওয়ান অফ দ্য মেন রিজন যে ইউ আর গেটিং ওভারওয়েলমড। আমি পারি, আমি একা সব পারি, দিস ইজ দ্য সেকেন্ড মেন রিজন। বা আমাকেই একা সব করতে হবে, আই অ্যাম অ্যালোন, আই অ্যাম হেল্পলেস, কেউ আমার সাথে করার নেই, দ্যাট ইজ দ্য সেকেন্ড মেন রিজন অফ গেটিং ওভারওয়েলমড। ডিয়ার, আমাকে একটা কথা বলো তো, যদি ইউনিভার্সাল ফোর্স না থাকতো, যদি ইউনিভার্সাল পাওয়ার না থাকতো, আজকে তুমি আমি কি পৃথিবীতে আসতাম? সেটা কি আমরা নিজেদের ইচ্ছায় এসেছি? না তো, না, নিজেদের ইচ্ছায় আসেনি। হোয়াট ইট মিনস, তার মানে আমাদের জীবনটা আমাদের সেই জন্ম লগ্ন থেকে কোনো একটা সুপার পাওয়ার কন্ট্রোল করছে, আর দ্য সুপার পাওয়ার ইজ ইউনিভার্সাল পাওয়ার। Universal power is guiding us every moment, but the fallacy is that we are not able to be guided with the universal force because we are disconnected. We have made ourselves disconnected with that universal force. Yes, তাই জন্য সবসময় মনে হচ্ছে আমি হেল্পলেস, আমি লোনলি, আমি কি করে কি করব, because I'm not able to surrender to that universal force যে আমার জীবন চালাচ্ছে। মুখে বলি আমরা যে ভগবান ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, কিন্তু আমরা আদৌ কি সেটা বিশ্বাস করি, সেটা কি মানি মন প্রাণ থেকে? চলো, this is the time to believe one more time, yes, we are not alone, we are guided by the universal force every moment. Yes, so যখনই তুমি এটা বিশ্বাস করতে শুরু করবে না যে না, তুমি একা নও। আর আরেকটা জিনিস বলি, উই আর অলওয়েজ টেকেন কেয়ার অফ। হ্যাঁ, একটা প্রমাণ দিই, রাতে যখন ঘুমোতে যাও তখন কি ভাবো যে এ বাবা, আমি তো ঘুমিয়ে পড়ছি সারা রাত, তাহলে আমার হার্ট কি করে কাজ করবে? সত্যি কাজ করবে তো? এ বাবা, আমি তো ঘুমিয়ে পড়ছি, তাহলে যে খাবারগুলো খেলাম সেগুলো ঠিকভাবে ডাইজেস্ট হবে তো? আমার স্টমাক, আমার ইন্টেস্টাইন ভালোভাবে কাজ করবে তো? আমি তো ঘুমিয়ে পড়ছি, তাহলে কে করবে? এসব তো আমরা ভাবি না, না? তুমিও নিশ্চয়ই ভাবো না? তাহলে আমরা কার ভরসায় ঘুমোতে চলে যাই? সেই ইউনিভার্সাল ফোর্স। একটু চিন্তা করে দেখো। তার মানে আমরা কিন্তু তার হাতে ছেড়ে ওই সময়টা ঘুমোতে চলে যাই, ভগবানের দয়ায় পরের দিন সকালবেলা ভালোভাবে উঠিও। তার মানে কি? তার মানে দেয়ার ইজ সামথিং বিয়ন্ড আওয়ার আন্ডারস্ট্যান্ডিং। আমরা যা না বুঝতে পারি, যা না ফিল করতে পারি, তার থেকে বেশি কিছু আছে যা আমাদের জীবনকে চালাচ্ছে। আর সেই ইউনিভার্সাল ফোর্স বাইরে কোথাও নেই, আমার ভেতরে আছে। ইট ইজ অ্যাবসলিউটলি ইনসাইড মি।
আমাকে যেটা করতে হবে, আমাকে শুধু চ্যানেলাইজ করতে হবে আমার এনার্জিকে, তবেই আমি কিন্তু সেই ইউনিভার্সাল ফোর্সের সাথে নিজেকে কানেক্ট করতে পারবো, কমিউনিকেট করতে পারবো। সো কি করে করব, তাই না? এখন কোয়েশ্চেন আসছে কি করে করব। চলো একটা ছোট্ট প্র্যাকটিস, যেটা তুমি চাও না চাও, তুমি বোঝো না বোঝো, যদি তুমি প্র্যাকটিস করো একটু বিশ্বাস করে, তাহলে কিন্তু তুমি খুব ইজিলি এই ওভারওয়েলমিং সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবে। ওভারওয়েলমিং সিচুয়েশন থেকে তুমি তখনই বেরিয়ে আসতে পারবে যখন তুমি মনে প্রাণে ফিল করবে ইয়েস ইউ আর টেকেন কেয়ার অফ, অলওয়েজ এভরি মোমেন্ট সামওয়ান ইজ দেয়ার হু ইজ টেকিং কেয়ার অফ ইউ। তখন আর তোমার মনে হবে না যে আমি তো একা, সব তো আমাকেই করতে হবে। তখন তুমি ইউ উইল বি এনাফ এবল টু সারেন্ডার টু দ্যাট সুপার পাওয়ার দ্যাট ইজ ইয়োর ইউনিভার্স। সো চলো ছোট্ট একটা প্র্যাকটিস আমার সাথে করবে, করতে রাজি আছো তো? ওভারওয়েলমিং সিচুয়েশন থেকে বেরোতে হবে তো, যেটা তোমাকে ইরিটেশন, সেলফ গিল্ট সবকিছু থেকে বার করবে, তোমাকে একটা গুড কোয়ালিটি অফ লাইফ দেবে, যেখানে ধীরে ধীরে তুমি তোমার হেলথ, রিলেশনশিপস, ক্যারিয়ার, মানি সবকিছুকে সাজাতে পারবে। সেটা করতে রাজি আছো তো? ওকে, আমি জানি তুমি রাজি আছো। তো চলো আমার সাথে মন প্রাণ দিয়ে ফর ফিউ মিনিটস এই প্র্যাকটিসটা করো। Take your right hand on your heart and close your eyes. Take a deep breath in. Inhale. Relax. Now, আমি যা যা বলছি আমার সাথে জোরে জোরে বলো। Yes, জোরে জোরে বলো। Dear universe, from now, I surrender to you 100%. I believe in you 100%. I trust you 100%. I am sorry for getting overwhelmed again and again. Please forgive me, dear universe, for not understanding. You are my partner. You are with me every moment. When nothing is working for me, you are working for me. Please forgive me, dear universe, for forgetting all those things and getting distracted, getting puzzled every moment in my life. Thank you, dear universe, for one more time holding my hands. Thank you, dear universe, for helping me to understand one more time you are always there for me. From now, I commit whatever I can understand, I will do easily. And what I can't understand, it is your part. You take care of that. I commit, I will not be puzzled anymore for all the things I can't understand in my life. Because I believe you are there for me. I love you, universe, for always taking care of me. Dear universe, I am sorry. Please forgive me. Thank you. I love you. I surrender to you 100%. I trust you 100%. I believe in you 100%. From now I know I am always taken care of. Okay? Check. How are you feeling? এখন থেকে যখনই ওভারওয়েলমড ফিল করবে, পজ, একটু থামো, এই ভিডিওটাকে আরেকবার অন করো, এই প্র্যাকটিস পার্টটুকুনি আমার সাথে প্র্যাকটিস করো। আর এনি টাইম মেবি তুমি ভিডিওটা অন করে প্র্যাকটিস করার মতো সিচুয়েশনে নেই, হয়তো বাইরে আছো, অফিসে আছো, বা কোনো সিরিয়াস কাজের মধ্যে আছো। ফর আ ফিউ সেকেন্ড, right hand on your heart, close your eyes, think about your universe and say, I trust you, universe. I know I am always taken care of. Thank you. I love you. শুধু এইটুকু বলো, 2বার 3বার 4বার, তুমি ইনস্ট্যান্টলি ফিল করবে ইউ আর কানেক্টেড। তোমার আর মনে হবে না তুমি একা, তোমাকে সব একা একা করতে হবে। ওকে? সো যদি তোমার ভালো লেগে থাকে ভিডিওটা,
তাহলে কিন্তু প্র্যাকটিস করো, তবেই জানবো যে আমার এই ভিডিওটা তোমার কোনো কাজে লাগছে। আর প্র্যাকটিস করে যদি তোমার ভালো লাগে, ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু ভুলো না। যদি তোমার কোনো বন্ধু বা তোমার খুব নিয়ারেস্ট ডিয়ারেস্ট ওয়ানের এই ভিডিওটার খুব প্রয়োজন হয়ে থাকে, এই টিপস গুলোর খুব প্রয়োজন হয়ে থাকে, সো প্লিজ শেয়ার উইথ মিনিমাম 3 to 5 পিপল দিস ভিডিও। আর হ্যাঁ, আমরা এভরিডে আমাদের যে কমিউনিটি ইমোশনাল ফ্রিডম সোসাইটি, এভরিডে ফ্রম মানডে টু ফ্রাইডে আমরা এরকম একটা ম্যাজিক্যাল হিলিং সেশন প্র্যাকটিস করি এভরিডে ফর 30 মিনিটস। তুমি যদি সেই ম্যাজিক্যাল সেশনের পার্ট হতে চাও, নিজের জীবনকে রিক্রিয়েট করতে চাও, তাহলে আগামী 22শে মার্চ আমার একটা 1.5 ঘন্টার ফ্রি মাস্টার ক্লাস আসছে, দ্যাট ইজ মাইন্ড ডিটক্স মাস্টার ক্লাস। সেটা জয়েন করতে ভুলো না। তোমার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আরো আরেকবার বলবো, লাইক বাটনটা প্রেস করো, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করো। ওকে, সো থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই বাই, লাভ ইউ।